الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল হাদিসের সম্মানিত উলামা হযরত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস সহিহুল বুখারী কিতাবের আজকের আলোচনা কিতাবুল জিহাদ থেকে পড়াতে চাচ্ছি। বাবু মা ইউজকারু মিন শুমিল ফারাস, এখান থেকে আলোচনা করতে চাচ্ছি। আর এটা আলোচনা হলো বাবুল খাইলু লিসালাসিন وقوله تعالى الخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দেই। একটু হযরতরা একটু দাঁড়ান। اللهم صل صلاة
তো জি, উলামা ইকরাম এখান থেকে আজকে আলোচনা। একজন পড়েন, শেখরা কে পড়তে চান? শেখ, আমি পড়বো। জসিমউদ্দিন বলতেছি। জি, শেখ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. باب ما يذكر من شوم الفرس. قال حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال أخبرني سالم بن عبد الله أن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما الشوم في ثلاثة في الفرس والمرأة والدار. وبه قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي حازم بن دينار أهل بن سعد ساعدي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن كان في شيء ففي الفرس والمرأة إن كان في شيء ففي المرأة والفرس والمسكن. দেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, যদি কল্যাণ থাকে তো তিন জিনিসের মধ্যে কল্যাণ আছে, আর যদি অকল্যাণ থাকে তো তিন জিনিসের মধ্যে অকল্যাণ আছে। একটা হলো, মানুষ বলে যে নারী গাড়ি আর বাড়ি, নারী গাড়ি আর বাড়ি। যদি কেউ এই তিনটি জিনিসকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাহলে এই জিনিসের মধ্যে কি আছে, তার কল্যাণ নিহিত আছে। কারণ কারো যদি নারী ভালো হয়, স্ত্রী ভালো হয়, তাহলে সে জান্নাত, দুনিয়াতেই তার জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল-মারআতুস সালিহা। যে দুনিয়ার সবকিছুই হলো ভোগের বস্তু, কিন্তু একটি ভোগের বস্তু হলো একটা নেককার স্ত্রী। এই জন্য নেককার স্ত্রী যদি কারো থাকে, তাহলে তার দুনিয়াতেই কল্যাণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহের ক্ষেত্রে চারটা জিনিস দেখতে বলেছেন। তুনকাহুলি আরবাঈন, ওয়ালিমালিকা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতি দ্বীন তারবাত ইয়াদাক। নবী আলাইহিস সালাম বলছেন যে বিবাহের ক্ষেত্রে চার জিনিস দেখো, হাসাব দেখো, বংশ দেখো, জামাল দেখো, সৌন্দর্য দেখো, এবং মালও দেখতে বলেছে। ওয়ালিদীনিহা, এবং দিনদারিত্ব দেখতে বলেছে। কিন্তু যে ব্যক্তির কাছে মাল নাই, সৌন্দর্য নাই, বংশ নাই, কিন্তু দিনদারিত্ব আছে, সেই দিনদারিত্ব মহিলাকে তোমরা কি গ্রহণ করো। এই জন্য বিবাহের ক্ষেত্রে দিনদারি মহিলা দেখা। যদি দিনদারি মহিলা পাওয়া যায়, তাহলে তার দুনিয়াতেই সুখ শান্তি, দুনিয়াতে সে সুখ শান্তি পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন নারীকে তোমরা বিবাহ করো যে নারীরা বেশি শফিক, স্বামীর জন্য বেশি দরদি। রাসূল বলছেন যে হযরত মাআকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি আছে যে আন মাআকাল ইবনে ইয়াসার তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুম আল উমাম। রাসূল বলেন যে তোমরা নারীদেরকে বিবাহ করো যারা সন্তান বেশি দেয় এবং স্বামীকে বেশি মহব্বত করে। ফাইন্নী মুকাথিরুন বিকুম আল উমাম, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে ফখর করবো, ওদেরকে নিয়ে গর্ব করবো। নারী
মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে মায়ের চরিত্র, মায়ের বংশ দেখতে হয়। যেই সংসারে আপনি বিয়ে করতে চান, সেই সংসারের যে মেয়েকে বিয়ে করতে চান, সেই মেয়ের মার সাথে তার বাবার কিরকম সম্পর্ক, সেই মেয়ের মা তার বাবাকে কিরকম মহব্বত করে, কিরকম সম্মান দেয়, কিরকম মূল্যায়ন করে, এই বিষয়গুলো খেয়াল করে। তো যদি দেখা যায় যে যিনি শাশুড় হবেন তিনি তার স্বামীকে মূল্যায়ন করে, সম্মান করে, তার সবকিছু খোঁজ খবর রাখেন, তাহলে এই ধরনের বংশের মেয়েকে বিবাহ করা, যদি এইরকম মেয়েকে বিবাহ করতে পারেন তাহলে আপনাকেও আপনার স্ত্রী ওই রকম সম্মান করবে, ওই রকম মূল্যায়ন করবে। এই জন্য নারী যদি ভালো হয় তো ভালো, আর যদি না হয় তো দুনিয়ায় জাহান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা শুমু ফি সালাসিন, তিন জিনিসের মধ্যে অকল্যাণ আছে। ফিল ফারাস, ফারাস মানে ঘোড়া। দেখেন, ঘোড়া মানে এই যুগে তো আর ঘোড়া পাওয়া যাবে না। ঘোড়া এর অপর হলো গাড়ি, দাব্বার। তো তো ঘোড়া থাকলে, একজন মানুষের যদি একটা বাহন থাকে, সেই বাহনটা যদি তার ভালো হয় তাহলে সেই বাহন দিয়ে সে অনেক কিছু করতে পারে। সে বিভিন্ন জায়গায় নিরাপদ সফরে যেতে পারে, নিরাপদ জায়গায় যেতে পারে। তো এই জন্য দাব্বা অর্থাৎ যানবাহন থাকা, এটা একটা বরকতের পরিচয়। ভালো যানবাহন থাকা এটা একটা মানে কল্যাণের পরিচয়। কারণ একটা কথা আছে যে নো রিস্ক নো গেন, নো রিস্ক নো গেন। রিস্ক না নিলে আপনার গেন হবে না। তো যে সমস্ত জিনিসের মধ্যে অকল্যাণ আছে, ওই সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু কল্যাণ আছে, যদি সেগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়, সুন্দরভাবে পরিচালনা করা যায়, তাহলে সেই সমস্ত জিনিসগুলোই আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। যেমন প্রথমে বলা হলো যে আল মারা, নারীর ব্যাপারে। তো মারা এটা তো পাকা হাড্ডি দ্বারা তৈরি। তো এদেরকে শাসন করতে হলে খুব নাজুক ভাবে পরিচালনা করতে হবে, খুব নাজুক ভাবে তাদেরকে শাসন করতে হবে। যদি একেবারে কড়া হয়ে যান তাহলে তাদের হাড্ডি বাঁকা তো পট করে ভেঙে যাবে। তো এই জন্য নারীর মধ্যে কল্যাণ আনতে হলে নিজের মধ্যেও পরিবর্তন আনতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিন জিনিসের মধ্যে অকল্যাণ হয়েছে। একটি হলো ঘোড়া, একটি হলো নারী, আর একটি হলো বাড়ি। দেখেন, বাড়িটা কিন্তু অকল্যাণ নয়। যদি কেউ বাড়িকে অকল্যাণ বানায় তো অকল্যাণ, আর যদি কেউ বাড়িকে অকল্যাণ না বানায় তো বাড়ি কল্যাণের একটা বস্তু, কল্যাণের একটা বিষয়। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রশস্ত বাড়ি আল্লাহর কাছে আবেদন করছে। তো প্রশস্ত বাড়ি চাওয়া এটা হলো নিয়ামত। নেককার স্ত্রী থাকা নিয়ামত, এবং নিয়ন্ত্রণ একটা গাড়ি থাকা এটাও নিয়ামত, এবং একটা প্রশস্ত বাড়ি থাকা এটাও নিয়ামত। এই তিন জিনিস হলো নিয়ামত। তিন জিনিসকে যদি কেউ কল্যাণ মনে করে
এবং এই 3 জিনিস রেখে যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে তাহলে তার দুনিয়ার জীবন ধন্য। পরের হাদিসের মধ্যে আসছে حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي حازم بن دينار عن سهل بن سعد الساعدي أن رسول الله صلى الله عليه وسلم قال إن كان في شيء ففي المرأة والفرس والمسكن মাসকান মানে হলো বাড়ি। তো এই যে হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে নাহবিয়াস তথা অশুভ বা অকল্যাণ সম্পর্কে উভয় রকম রাওয়ায়াত নকল করেছেন উনি। কল্যাণ এবং অকল্যাণ, অশুভ, এই সমস্ত রেওয়ায়ত গুলো তিনি করছেন, নকল করেছেন। দ্বিতীয় রেওয়ায়াত পরে এনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্যকে সুস্পষ্ট করে দিয়েছেন যে যদি কোনো জিনিস অশুভ বা অকল্যাণ থাকতো, যদি কোনো জিনিসের মধ্যে অশুভ বা অকল্যাণ থাকতো তাহলে এই 3 জিনিস হতো, অর্থাৎ স্ত্রী, ঘোড়া এবং খড়। দেখেন, সত্তাগত ভাবে কোন জিনিসে সাধারণত অশুভ বা অকল্যাণ নেই। প্রকৃতপক্ষে কোন জিনিসের মধ্যে অকল্যাণ নেই, সত্তাগত ভাবে কোন জিনিসের মধ্যে অশুভ বা অকল্যাণ নেই। যেমন একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 753 নম্বর পৃষ্ঠায় উনি সেখানে আলোচনা করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত উল্লেখ করছেন যে যাকারু শামা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানুষেরা কুলক্ষণের কথা আলোচনা করে। আল্লাহ রাসূলের কাছে কুলক্ষণ, অনেক সময় মানুষ ঘর থেকে বের হলে বিভিন্ন সময় তারা অশুভ কিছু বিষয় মনে করে। দেখা গেল সামনে একটা কাক পড়লো, সামনে একটা ঝাঁটা পড়লো, একটা ভাঙ্গা ডালি পড়লো, দেখা গেল যে সামনে একটা কুকুর দেখা হলো। কিছু মানুষ এগুলোকে অকল্যাণ মনে করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট কুলক্ষণের কিছু কথা আলোচনা করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো জিনিসে অশুভ বা অকল্যাণ হতো তাহলে ঘোড়া এবং স্ত্রী এবং ঘরের মধ্যে হতো। তো এর দ্বারা পরিষ্কার হয়ে গেল সত্যগত ভাবে কোনো জিনিসের মধ্যে অকল্যাণ নেই, কিন্তু অকল্যাণ থাকলে 3 জিনিসের মধ্যে আছে: আশুম, আসসালাসা, আল মারআ ওয়াল মাসকানা ওয়াদ দাব্বা। কিন্তু এই 3 জিনিসকে যদি আপনি ওই রকম ভাবে পরিচালনা করতে পারেন তো এই 3 জিনিসের মধ্যে কল্যাণ নিহিত আছে। এই 3 জিনিসের মধ্যে কল্যাণ নিহিত আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি শায়েখরা, চলে, আমি বেশি কথা বলছি না, অল্প করে কথা বলছি। জি, বাবুল খায়ল সালাসাতিন কাউলুল্লাহ। বাবুল খাইলুল সালাসাতি ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল। بسم الله الرحمن الرحيم. حدثنا عبد الله بن مسلمة عن مالك عن زيد بن أسلم عن أبي صالح السمان عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الخيل لثلاثة، لرجل أجر، ولرجل سيرة، ولرجل ستر، وعلى رجل وزر. فأما الذي له أجر فرجل ربطها في سبيل الله فأطال في مرج أو روضة، فما أصابت في تيلها ذلك من المرج أو الروضة كانت له حسنات، ولو أنها قطعت طيلها فاستنت شرفا أو شرفين كانت أرواثها وآثارها حسنات له، ولو أنها مرت بنهر فشربت منه ولم يريد أن يسقيها كان ذلك ذا حسنات له. فأما الرجل الذي هي عليه وزر
وزر فهو رجل ربطها فقرأ ورأى ونياء لأهل الإسلام فهي وزر على ذلك. وسئل رسول الله صلى الله عليه وسلم عن الحمر فقال ما أنزل علي فيها إلا هذه الآية الجامعة الفاذة فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. মাশাআল্লাহ। দেখেন, এখানে একটা বিষয় আলোচনা করেছেন, যুদ্ধের ময়দানে যে ব্যক্তি খালি হাতে জিহাদ করে, জিহাদের পরে যে গনিমতের মাল পাওয়া যায়, একজন ব্যক্তির কাছে ঘোড়াও আছে, সে ঘোড়া দিয়ে জিহাদ করছে, তো তার কাছে ঘোড়াও আছে এবং সে নিজেও যুদ্ধে অংশ। তাহলে গনিমতের মাল ভাগ বন্টনের ক্ষেত্রে সেই ব্যক্তি কিভাবে ডবল পাবে? আর যে ব্যক্তি একাই শুধু ঘোড়া নেই, সে তার জন্য পাবে। তো দেখেন, বাবুল খায়রুল সালাসিল, ঘোড়া 3 প্রকার লোকের জন্য। ঘোড়া কয় প্রকার? আল্লাহ তাআলার বাণী, আল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, তোমাদের আরোহণের জন্য বা শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর এবং গাধা। লিতারকাবুহা ওয়া যিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। দেখেন, আরব দেশের সাধারণত গাধা অত্যন্ত মূল্যবান একটা প্রাণী, দ্রুতগামী প্রাণী এবং খুব সুন্দর হয়ে থাকে। কোনো কোনো গাধার সামনে ঘোড়ার অস্তিত্ব বিলীন হয়ে যায়। গাধা এই পরিমাণ সুন্দর হয় অনেক সময়, ঘোড়ার অস্তিত্ব অনেক সময় বিলীন হয়। তো একজন ব্যক্তি, হিন্দি ব্যক্তি খুব সুন্দর বলেছে আর কি, এটা একটা শের বলেছে, ওটা না বলি। তো হেজাজে গাধা নয় বরং হেমার পাওয়া যায় আর কি। হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা عن مالك عن زيد بن أسلم عن أبي صالح السمان عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم الخيل لثلاث، لرجل أجر ولرجل ستر وعلى رجل بزر। হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়া 3 শ্রেণীর লোকের জন্য। আল খায়রু লিসালাসি রাজুলিন, ঘোড়া 3 শ্রেণীর লোকের জন্য। একজনের জন্য পুরস্কার, একজনের জন্য আরোহণ এবং একজনের জন্য পাপের বোঝা। কি বলছে? লিরাজুলিন সিতরুন, লিরাজুলিন আজরুন, একজনের জন্য পুরস্কার, ওয়া লিরাজুলিন সিতরুন, আরেকজনের জন্য আহ, আহ, আবরণ, আর ও আলা রাজুলিন বিজরুন, আর আরেকজনের জন্য একটা পাপের বোঝা। তো কি বলছেন? ফাআম্মাল্লাযীনা লাহু আজরুন ফারাজুলুন রাবাতাহা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তির জন্য, যার জন্য ঘোড়াটা পুরস্কার, আজর, সে হলো ওই ব্যক্তি, সে হলো ফারাজুলুন, ওই ব্যক্তি, রাবাতাহা ফি সাবিলিল্লাহ, যে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঘোড়াটা বেঁধে রাখে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য ঘোড়া বেঁধে রাখে, তার জন্য হলো আহ আজর। এবং রশি কোন চারণভূমি বা বাগানে লম্বা করে দেয়, এবং কি করে দেয়? ফাআতালা ফি মারজিন আও রাওদাতিন, রশি অনেক বড়, সেখানে কোনো বাগানে রেখে দেয় বা চারণভূমিতে, অর্থাৎ লম্বা করে কোনো রশি বা চারণ লম্বা করে দেয়, আর ঘোড়াটি সে চারণ বাগানে কি করে? ঘাস খায় অনেক সময়, ঘোড়া লম্বা করে বাঁধে আর কি। তবে এর জন্য তার নেকি রয়েছে। এর জন্য কি? যালিকা মিন মারজিন আও রাওদাতিন কানাত লাহু হাসানান, এইরকম ঘোড়া যদি কোনো ব্যক্তি পালে, যেই ঘোড়া আল্লাহর রাস্তার জন্য আহ ফেলে রাখছে, জিহাদ করবে, তাহলে এইটা হলো ওই ব্যক্তির জন্য একটা সোয়াবের কাজ, নেকি রয়েছে। আচ্ছা,
আর ঘোড়াটি যদি রশি ছেড়ে এক বা দুই ঢিলা অতিক্রম করে তাহলে তার গোবর আহ, কি রয়েছে দেখেন, ওয়ালাউ আন্নাহা কাতাআত তিয়ালাহা, যদি ঘোড়া সেই যে ঘোড়া যুদ্ধের জন্য বেঁধে রাখছে ওই রকম ঘোড়া যদি দেখা যায় যে রশি ছিঁড়ে চলে যায়, তো রশি ছিঁড়ে যদি একটা বা দুইটা টিলা অতিক্রম করে, ওয়ালাউ আন্নাহা কাতাআত তিয়ালাহা ফাস্তান্নারাত শারাকান আও শারাকাইন, এক টিলা বা দুইটা টিলা, কানাত আওয়ারুসুহা ওয়া আসারুহা হাসানাতিন লাহু, যদি এরকম হয়ে থাকে যে দেখা যায় সেই ঘোড়া রশি ছেড়ে চলে গেছে বা এক পাহাড় থেকে আরেক পাহাড় চলে গেছে, এক টিলাতে আরেক পাহাড় চলে গেছে, তাহলে তার গোবর এবং পদক্ষেপ প্রত্যেকের বিনিময়ে কি রয়েছে, নেকি রয়েছে। এমনকি ওই ঘোড়া যদি কোনো নহরে গিয়ে তা থেকে পানি পান করে এবং তার পানি পান করানোর ইচ্ছা করেনি, যদি কি করে, হুম, আহ ولو أنها مرت بنهر فشربت منه أو لم يرد أن يسقيها كان ذلك حسنات له। দেখা গেল যে ওই ঘোড়া দেখা গেল কোনো নহরে গিয়ে পানি পান করছে, অথচ তার মালিক পানি করার জন্য তাকে ইচ্ছাও করেনি, ওয়ালাম ইউরিদ, ইচ্ছা করেনি যে আইসকিহা, মালিক তাকে পানি পান করাবে। কানা যালিকা হাসানাতিন লাহু, তাহলে সেটা তার জন্য একটি সোয়াবের কারণ হয়ে যায়। হ্যাঁ, সেটাও নেকি আছে। আর যে ব্যক্তি আর যে ব্যক্তি, রাজুলুন রাবাতাহা ফখরান ওয়া রিয়াআন ওয়া নিওয়াআন লিআহলিল ইসলাম ফাহিয়া বিজরুন আলা যালিক, ওই যে বললো যে ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন কারণ, হ্যাঁ, এক ব্যক্তির জন্য আজর, আরেক ব্যক্তির জন্য পর্দা, আরেক ব্যক্তির জন্য হলো একটা কি নাম যে পাপের বোঝা। তো কোন ব্যক্তির জন্য পাপের বোঝা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঘোড়া নিয়ে কি করে, অহংকার করে, লৌকিকতা প্রকাশ করে এবং মুসলমানদের সাথে শত্রুতা করার জন্য ঘোড়া বেঁধে রাখে। মুসলমানদের কি করে, লি আহলিল ইসলাম, মুসলমানদের সাথে শত্রুতা করার জন্য, জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য ঘোড়াকে বেঁধে রাখে। তো ফাহিয়া বিজরুন আলা যালিকা, তাহলে সেটা তার জন্য পাপের বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তিনি বলেন ফাকাল মা উনজিলা আলাইয়া ফিহা ইল্লা হাদিহি আয়া, তো আল্লাহ তাআলার বাণী জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে আমার উপর আর কিছু অবতীর্ণ হবে ব্যাপক অর্থবোধক এই একটি আয়াত ছাড়া। আল্লাহ তাআলার বাণী ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলার কথা, কেউ যদি ভালো কাজ করে, ফামান ইয়ামাল, যে ব্যক্তি করবে, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে, তো এই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি কেউ অনুপরিমাণ অপকার করে, খারাপ কাজ করে, তাহলে সেইটার বদলাও আল্লাহ তাআলা তাকে দান। আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনি আসছেন বা আমার সাথে হাদিস বলেছেন আল খায়রু বিসালাসিন, এর মাধ্যমে অংশ করেছেন তিনি। এই হাদিসের মধ্যে একটা কথা আমরা পেলাম যে যদি ওই যে বাহনের কথা বলছে, যে বাহন কারোর জন্য আহ, এটা একটা সওয়াবের কারণ, কল্যাণের একটা বিষয়, আবার কারোর জন্য অকল্যাণের বিষয়। একই ঘোড়া, যেই ঘোড়াটা আল্লাহর রাস্তার জন্য রাখছে, যেই ঘোড়া দিয়ে সে যুদ্ধ জিহাদ করবে মুসলমানদের পক্ষে, এরকম ঘোড়া যদি কারো ছুটেও যায়, তাহলে যতদূর পর্যন্ত যাবে প্রত্যেকটা ধাপে ধাপে সব লেখা।
এবং প্রত্যেকটা লেদে লেদে, প্রত্যেকটা কবরে কবরে, প্রত্যেকটা পেশাবে পেশাবে সওয়াব দান করা হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঘোড়াটা আল্লাহ রাস্তার জন্য সফর করেছে। আর যে ব্যক্তি ঘোড়াকে প্রস্তুত রাখে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমানদের বিরুদ্ধে লড়বে এবং লৌকিকতা প্রদর্শনের জন্য ঘোড়া বেঁধে রাখছে, অহংকার বশীভূত ভাবে ঘোড়া বেঁধে রাখছে, এখানে শুধু ঘোড়ার উদ্দেশ্য না, বরং যে ব্যক্তির কাছে বাহন আছে সেই বাহন দিয়ে যদি তার ভিন্ন উদ্দেশ্য থাকে তাহলে সেই বাহন দ্বারা সেটা তার জন্য অকল্যাণ বয়ে আনবে, কল্যাণ কিছু বয়ে আনবে। এই জন্যই তো রসুল বলছে যে আশরুমু সালাস, আল মারা, আল মাসকানা, ওয়াদ দাব্বা। আমার কথা কি আপনাদেরকে বুঝে আসতেছে? জি রাসূল, জি ক্লিয়ার বোঝা যাচ্ছে। যে তারপরে এই বাপটা পরে ক্লাসে আসলাম জাস্ট বরকতান, পড়ানোর উদ্দেশ্য নয়, যেহেতু এক সপ্তাহ পড়াইনি এই জন্য আজকেও যদি না পড়াই তার খারাপ দেখায়, আমার মাথায় সমস্যা, জোরে কথা বলতে পারি না, মাথা জি ব্যথা। উস্তাদ, সংক্ষেপ সংক্ষেপ করে দিলে ইনশাল্লাহ অসুবিধা হবে না, আমরা রাজি আছি। এই ভাবটা পড়ে ছুটি দিচ্ছি যে বাবু মানজারা। বিসমিল্লাহির চলো। বাবু মান যারাবা দাব্বাতা ফিল গজওয়ি। حدثنا مسلم حدثنا أبو عقيل حدثنا أبو المتوكل الناجي قال أتيت جابر بن عبد الله الأنصاري فقلت له حدثني بما سمعت من رسول الله صلى الله عليه وسلم. قال سافرت معه في بعض أسفاره. قال أبو عقيل لا أدري غزوة أم عمرة. فلما أن أقبلنا قال النبي صلى الله عليه وسلم من أحب أن يتعجل إلى أهله فليعجل. قال جابر فأقبلنا وأنا على جمل لي أرمك ليس فيها شيئة والناس خلفي في خلفي. فبينا أنا كذلك إذ قام علي فقال للنبي صلى الله عليه وسلم يا جابر استمسك. فضربه بصوته ضربت فوصب البعير مكانه. فقال أتبيع الجمل. قلت نعم. فلما قدمنا المدينة صلى الله عليه وسلم في طواف أصحابه قد دخلت عليه وعقلت جمال في ناحية الباطل. فقلت هذا جمالك. فخرج فجعل يطيف بالجمال ويقول الجمال جمال. فبص النبي صلى الله عليه وسلم من ذهب فقال أعطوها جابرا. ثم قال استوفيت الثمن. قلت نعم. قال الثمن والجمال لك. মাশাআল্লাহ। দেখেন, জিহাদের ময়দানে যে ব্যক্তি অপরের জানোয়ারকে কি করে, অপরের বাহনকে চাবুক মারে, তো দেখা গেল যে অপরের বাহনকে চাবুক মারা এটা কতটুকু শরীয়ত সম্মত, এই একটা হাদিস নিয়ে এসেছে। حدثنا مسلم حدثنا أبو عقيل حدثنا أبو المتوكل الناجي قال أتيت جابر بن عبد الله الأنصاري رضي الله عنه। হযরত মুসলিম ইবনে ইব্রাহিম আবুল মুতাওয়াক্কিল নাজি থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট গিয়ে বললাম, আমি তার কাছে গিয়ে ফাকুলতু লাহু বললাম, হাদ্দাসানি বিমা সামিআতা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা শুনেছেন তা থেকে আমার কাছে কি করেন, কিছু বর্ণনা করেন। হাদ্দাসানি বর্ণনা করেন, বিমা সামিআতা মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল থেকে যা শুনছেন আমাদের কাছে কিছু কি করেন, বর্ণনা করেন। তিনি বলেন সাফারতু মাহু ফি বাদি আসফারিহি। তো তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সফরে তার সাথে ছিলাম।
قال أبو عقيل لا أدري غزوة أو عمرة। হযরতে আবু আকিল বললেন যে সেটি জিহাদের সফর ছিল না, উমরা পালনে তা আমার সেই সফরটা ছিল মানে উমরার সফর। লা আদরি আমি জানি না গজওয়াতান সেটা কি গজওয়ার সফর নাকি আও উমরাতান। ফালাম্মা আন আকবালনা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন ফিরে আসার প্রস্তুতি নিলাম, আকবালনা প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুত ছিলাম ফিরে আসা। فقال النبي صلى الله عليه وسلم, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আহাব্বা আন ইয়াতাআজ্জালা ইলা আহলিহি ফালইউআজ্জিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা পরিবারের কাছে তাড়াতাড়ি যেতে আগ্রহী তারা যেন তাড়াতাড়ি যাও আর কি। قال জাবের, হযরত জাবের বললেন যে ফাআকবালনা ওয়া আনা আলা জামালিন লি আরমাকা লাইসা ফি শিয়ার। হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, তারপর আমি একটি উটের পিঠে চড়ে বেরিয়ে পড়লাম, একটি উটের পিঠে। ফাকবালনা আনা আলা জামালি লি আরমাকা, উটের পিঠে উঠে আমি যখন বেরিয়ে পড়লাম তো লাইসা ফি শিয়াতুন, যেই উটের পিঠে উঠলাম সেই উটের মধ্যে কোনো দাগ ছিল না, এবং সেই الناس خلفي بينما انا ذلك اذ قام على فقر صلى الله عليه وسلم। তো এমন একটি উট, যেই উটে পিঠে চড়ে বেরিয়ে পড়লাম সে তার দেহে কোনো দাগ ছিল না এবং বর্ণ ছিল লাল কালো মিশ্রিত একটি একটি উট আর কি। তখন লোকেরা আমার পিছে পিছে চলছিল আর নাস খালফি, লোকেরা আমার পিছে পিছে চলছিল। সবাই না আনা যালিকা ইদ কামা আলাইয়া, তো লোক যখন আমার পিছে পিছে চলছিল তখন রাস্তার মাঝখানে আমার ঘোড়াটি ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, তবে না আনা যালিকা ইদ কামা আলা কালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তামসিক, যখন রাস্তার মধ্যে আমার ঘোড়াটা ক্লান্ত হয়ে পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে হে জাবির, তুমি কি থেমে যাও। ইস্তামসিক, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, থামো। তারপর তিনি ফাদারাবাহু বিসাউতিহি তাওয়াইফা আসহাবি, তিনি চাবুক দিয়ে উটটাকে একটু কি করলেন, বেতাকাত করলেন। আর উটটি তখন কি হলো, তাওয়াইফা আসহাবি ফাদাখালতু ইলাইহি ওয়া আখালাল জাওয়াল ফি নাহিয়াতিল বালাদ, তো যখন বেতাঘাত করলো তখন হঠাৎ করে দ্রুত চলতে লাগলো। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আহ, তুমি কি উটটি বিক্রি করবে? তো বলতেছে আতাবি আল জামাল, তুমি কি উটটি বিক্রি করো? তো আমি বললাম নাম ইয়া রাসূল। ফালাম্মা কাদিমনা আল মাদিনা ওয়া দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদা ফি তাওয়াইফ আসহাবি, তখন আমি বললাম গতবার যখন মদিনায় পৌঁছলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের একটি দল সহ মসজিদে কি করলেন, প্রবেশ করলেন, এবং আমি আমার উটটাকে মসজিদে একটা বালাত এর পাশে একটা বেঁধে রাখলাম আর কি। বালাত একটা জায়গা, ফি নাহিয়াতিল বালাত। ফাকুলতু লাহু হাযা জামালুকা, তো বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে গেলাম এবং বললাম যে এটা আমার উট ইয়া রাসূলুল্লাহ, হাযা জামালুক। ফাখারাজা ফাজাআলা ইউতাইফু বিল জামাল ওয়া ইয়াকুলুল জামালু জামালুনা, তখন তিনি বেরিয়ে এসে ঘুরে ঘুরে উটটি দেখতে লাগলেন এবং বলতে লাগলেন, হ্যাঁ উটটি তো আমারই। তারপর তিনি কয়েক উকিয়া স্বর্ণ এই বলে পাঠালেন এবং এগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তার রাসূল বললেন যে ফাবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াকিন মিন যাহাব ফাকালা আতুহা জাবেরান, এগুলো জাবেরকে দিয়ে দাও। সুম্মা ক্বাল, তারপরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি উটের পুরো মূল্য পেয়েছো? আতুহা জাবেরান ফাকালা ইস্তাওয়াইতা সামান, কুলতু নাআম, আমি বললাম হ্যাঁ। ক্বালা আস-সামানু ওয়াল জামালু লাকা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মূল্য এবং উট এগুলো তোমার, টাকাটাও তোমার এবং উটটাও তোমার। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বাবের সাথে হাদিসের মিল হাজারা খেজুকে মিল দিয়েছেন। উদ্দেশ্য কি? এখানে যে কথাটা উদ্দেশ্য মূলত যে অন্যের সাহায্য করা এবং তার উপর দয়া করা, রহম করা যদি উদ্দেশ্য হয়, তাহলে তার প্রাণীকে প্রহার করা জায়েজ আছে। তার প্রাণীকে কি করা? প্রহার করা জায়েজ আছে। যদি রহম করা উদ্দেশ্য থাকে, দয়া করা উদ্দেশ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে সহযোগিতার জন্য এরকম মানে তাকে হেল্প করা, এটা কি আছে? জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে আহ, গাড়ি চলতেছে, একবার দেখছে মোটরসাইকেল চালাচ্ছে, চালায় চালায় দেখতেছে রাস্তার মাঝখানে আমার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেল। তখন আমি হেঁটে হেঁটে নিয়ে আসতেছি, তখন এক ভাই মোটরসাইকেল থামালেন, থামানোর পরে তার মোটরসাইকেল থেকে সামান্য তেল দিলেন, আমাকে বলে হচ্ছে কতটুকু তেল লাগবে। তাই আমি বললাম যে স্টার্ট দিলেই শুধু হবে, সামান্য যেতে পারলে পাম্প পর্যন্ত। তখন সে একটা বোতল, ছোট্ট একটা বোতলে তার গাড়ি থেকে তেল বের করে আমার গাড়িতে দিলেন, পরে আমি স্টার্ট দিলাম, নিয়ে আমি পাম্প পর্যন্ত গেলাম। যদি কারো মানসিকতা এরকম থাকে যে কাউকে সহযোগিতা করা, তাহলে সে কি করতে পারে? সহযোগিতা করতে পারে। এটা ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবা ইকরামদের ক্ষেত্রে করছেন। উলামা ইকরাম যতটুকু আলোচনা হলো ভাঙ্গাচোরা, এতে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই। কেমন জি জি, আমার ইনশাল্লাহ জন্য? ইনশাল্লাহ। জি, ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন ইনশাল্লাহ। জি জি, জি উস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما